আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লিমন স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এ বইটির প্রথম অধ্যায়ের সেশন ১ নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমাদের একটি অপশন বাদ পড়েছিল, সেটা হলো যাচাই করার লক্ষ্যে তথ্য সংগ্রহ। আজকের ভিডিওতে আমি এই যাচাই করার লক্ষ্যে তথ্য সংগ্রহ এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং তোমাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব এখানে কি করতে বলা হয়েছে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো লেখা আছে কিছু তথ্য যাচাই করার মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া জানব, কিন্তু তার জন্য আমাদের প্রথমে ঠিক করতে হবে আমরা কি তথ্য যাচাই করব। তো আমাদের পরিচিত জনের কাছ থেকে জানতে চাইব কোন কোন তথ্য যাচাই করা প্রয়োজন। এর জন্য আমরা গুগল ফর্ম ব্যবহার করব। তো গুগল ফর্ম তৈরির জন্য আমাদেরকে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে গুগল ড্রাইভে যেতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে চলো আমরা কাজটি করি। তো এখানে দেখো পরিচিত জনদের কাছ থেকে আমরা প্রথমে তথ্য সংগ্রহ করব বা জানতে চাইব যে আসলে কোন তথ্যটি যাচাই করা আমাদের প্রয়োজন। তো এটা আমরা প্রথমে জানতে চাইব। তো চলো এখানে যে ধাপগুলো দেওয়া আছে সেই ধাপগুলোর মাধ্যমে আমরা পরিচিত জনদের কাছ থেকে জানার চেষ্টা করি আসলে কোন তথ্যটি যাচাই করা প্রয়োজন। তো তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, ধাপগুলো কিন্তু মনে রাখবে। আমি ক্রমান্বয়ে এই কাজটি সম্পন্ন করব। তো প্রথমে তোমরা তোমাদের গুগল ক্রোমে জিমেইল একটি লগ ইন করে নেবে। লগ ইন করা নেওয়ার পর এখানে কর্নারে একটি অপশন পাবে, মানে তোমরা যদি কম্পিউটার ব্যবহার করো তাহলে এখানে এই অপশনটি থাকবে। মোবাইলের মাধ্যমে কিন্তু করা যায়। তো যদি তোমাদের মোবাইলের মাধ্যমে ভিডিওটি কিভাবে করতে হয় সেটা যদি জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি মোবাইলের মাধ্যমে তোমাদেরকে তৈরি করে দেখাবো। তো এখান থেকে তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করলে নিচের দিকে দেখবে ড্রাইভ লেখা আছে। তো এখান থেকে তোমরা ড্রাইভ অপশনে চলে যাবে। তো এরকম আসবে। তো এরকম আসলে তোমরা কি করবে, এই যে যে প্লাস নিউ লেখা আছে এই প্লাস নিউয়ে প্রথমে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে আমরা গুগল ফর্ম এই অপশনটি সিলেক্ট করব এবং এখানে যে তীর চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা কার্সারটি রাখো তাহলে ব্ল্যাঙ্ক ফর্ম, ব্ল্যাঙ্ক কুইজ, ফর্ম এ টেমপ্লেট এই অপশনগুলো আসবে। সেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ফর্ম এই অপশনটি সিলেক্ট করব। তো এই অপশনটি সিলেক্ট করলে তোমাদের সামনে এরকম আসবে। তো এরকম আসলে প্রথমে আমরা এই ফর্মটির কিন্তু দেখো কোনো নাম নেই, আনটাইটেলড ফর্ম। তো এই ফর্মটির আমরা প্রথমে একটি নাম দিয়ে দিব। তো দেখো আমরা কিন্তু আমাদের মতো করে তৈরি করছি। তোমাদের বইয়ের যে ধাপগুলো দেওয়া আছে সেখানে যা লেখা আছে তা কিন্তু আমরা এখানে লিখছি না। মূলত এখানে আমি আমার মতো করে লিখছি, তোমরাও তোমাদের মতো করে লিখে দেখবে বা কাজটি সম্পন্ন করবে। তো এখানে চলো আমরা এটার একটা নাম দেই যে তথ্য যাচাই করুন। আমরা নাম দিয়ে দিলাম এই ফর্মটার। তো নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখানে এই যে যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছ এই প্লাস অপশনে ক্লিক করলে আমাদের সামনে এখানে কোন প্রশ্নটি আমরা উত্তর জানতে চাচ্ছি সেই প্রশ্নটি আমরা এখানে লিখে দিব। যে এখানে আমরা চলো একটি সংবাদ লিখে দেই যে আসলে বিসিবি না চাইলেও বিদায় জানিয়ে দিলেন সাকিব, সংবাদটি আপনি কোথায় পেয়েছেন। তো আমাদেরই পরিচিত কেউ একজন মনে করো যে সে কোনো একটি মাধ্যম থেকে জানতে পেরেছে বিসিবি না চাইলেও বিদায় নিবে সাকিব, সে আর খেলবে না, এরকম সংবাদ সে জানতে পেরেছে। তো এখন আমরা তার কাছ থেকে তথ্যটি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব তার কাছ থেকে, যে সে এই সংবাদটি কোথায় পেয়েছে, ফেসবুকে নাকি ইউটিউবে নাকি কোনো পত্রিকায়। তো এই প্রশ্নগুলো আমরা তাকে করব এবং তার কাছ থেকে উত্তর জানার চেষ্টা করব, যার ফলে আমাদের এই তথ্য যাচাই প্রক্রিয়াটা সহজ হবে। তো এখন আমরা এই প্রশ্নটা তাকে করব। তো তাকে করার জন্য আমরা প্রথমে এই প্রশ্নটি লিখব যে বিসিবি না চাইলে বিদায় জানিয়ে দিলেন সাকিব। তো এখানে লিখে দেবে সংবাদটি আপনি কোথায় পেয়েছেন। তো এখানে কিছু অপশন তুমি দিয়ে দিবে, মানে ওই যে তোমরা যে এমসিকিউ পরীক্ষা দাও না সেরকম ভাবেই কিন্তু এখানে দিতে পারবে যে তোমরা যে এমসিকিউ পরীক্ষা দাও। তো এখানে আমরা দিব যে সংবাদ পত্র থেকে। এখানে তোমরা যদি আরো অপশন যোগ করতে চাও তাহলে এখানে অ্যাড অপশনে ক্লিক করবে। অ্যাড অপশনে ক্লিক করে এই যে অ্যাড কোশ্চেন
এখানে ক্লিক করবে। তাহলে দ্বিতীয় কোশ্চেন তোমরা যোগ করতে পারো যে ইউটিউব থেকে, এখানে তোমরা আরো প্রশ্ন যোগ করতে চাইলে অ্যাড অপশনে ক্লিক করবে যে ফেসবুক থেকে, ফেসবুক থেকে। তো তোমরা এইভাবে কিন্তু অসংখ্য প্রশ্ন কিন্তু এখানে যুক্ত করতে পারো, অপশন যোগ করতে পারো। তো এইভাবে লেখা হয়ে যাওয়ার পর কি করবে, তো তোমরা এই এই যে ফর্মটা আমরা তৈরি করলাম, এই ফর্মটা কিন্তু আমরা তার কাছে পাঠিয়ে দিব, যে মূলত এই সংবাদটি নিয়ে বিভ্রান্তিতে আছে, তার কাছ থেকে আমরা তথ্য জানার জন্য এটা পাঠিয়ে দিব। সে মূলত এখানে তার জিমেলের যে নোটিফিকেশনটি যাবে সেখানে ক্লিক করলে তার কাছে এই অপশনগুলোই মূলত চাওয়া হবে, উত্তর চাওয়া হবে যে বিসিবি না চাইলেও বিদায় জানিয়ে দিলেন সাকিব, সংবাদটি আপনি কোথায় পেয়েছেন। তো তার সামনে এই তিনটি অপশন থাকবে, সে কোথা থেকে এই খবরটি পেয়েছে সেটা এখানে গোল বৃত্তের মাঝখানে টিক চিহ্ন দিয়ে বা টিক দিয়ে সেটা কিন্তু আবার তোমার কাছে সেন্ড করে দিবে, তোমার কাছে পাঠাবে। তো এখন এই খবরটা আমরা তার কাছে কিভাবে পাঠাবো, তো আমরা এইভাবে লেখার পর, যেভাবে আমরা লিখলাম এইভাবে লেখার পর এই যে উপরে ডান পাশে দেখো স্যান্ড লেখা আছে, এই স্যান্ডে ক্লিক করতে হবে। স্যান্ড অপশনটিতে ক্লিক করার পর যার কাছ থেকে আমরা এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছি তার জিমেলটা আমরা এখানে দিয়ে দিব। তো ধরো তার জিমেলটি হচ্ছে এরকম, তো এরকম জিমেল তার। তো এভাবে দেওয়ার পর আমরা তার কাছে কিন্তু এই অপশনটা এই মেলটা কিন্তু পাঠিয়ে দিব। তো এই মেলটা তার কাছে চলে গেছে। এখন সে যদি এই অপশন তিনটার মধ্যে যদি যে কোনো একটি যদি সিলেক্ট করে আবার সেন্ডে যদি ক্লিক করে, তাহলে কিন্তু সেটা তোমার এই যে জিমেলটা তোমরা এখানে লগ ইন করেছ সেই জিমেলে কিন্তু চলে আসবে, তোমরা সেটা দেখতে পারবে। তো এইভাবে কিন্তু আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তো আমি যেভাবে ধাপে ধাপে দেখলাম সেটা কিন্তু তোমাদের বইয়ে ওইভাবেই দেওয়া আছে, যেটা আমি মূলত তোমাদেরকে করে দেখালাম। তো এখন চলো দেখি নিচে কি লেখা আছে, যে উপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কাজের সুবিধার্থে দেওয়া হয়েছে, আমরা প্রশ্নগুলো নিজেদের মতো করেও লিখতে পারি। তো আমরা কিন্তু নিজেদের মতো করেই কিন্তু প্রশ্নগুলো কিন্তু লিখে দিয়েছি। তো গুগল ফর্ম তৈরি হয়ে গেলে আমরা ফর্ম এর লিঙ্কটি ফর্মের ডান কোণায় থাকা সেন্ড বাটনে ক্লিক করে আমাদের পরিচিত জনদের ইমেইল ঠিকানায় পাঠাবো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত তথ্য সহ সাবমিট করতে বলবো। এক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ সময় দেওয়া যেতে পারে। তো এখানে তোমরা মেলটি যখন আমরা পাঠিয়েছিলাম তখন কিন্তু এখানে আমরা চাইলে কিন্তু কিছু লিখে দিতে পারতাম। তো এখানে সেন্ড অপশনে যখন আমরা ক্লিক করেছিলাম তো এখানে কিন্তু আমরা ইমেলটি দিয়েছি। তো এই যে দেখো আই ইনভাইটেড ইউ টু ফিল আউট এ ফর্ম, তো এখানে তাকে আমরা আমন্ত্রণ জানাতে পারি যে আপনি 1 সপ্তাহের মধ্যে উত্তরটি দিবেন বা আপনি তাড়াতাড়ি উত্তরটি দিবেন। এখানে তুমি যা কিছু লেখার লিখতে পারো, লিখে সেন্ড করতে পারো। তো এভাবে লেখাও কিন্তু সেন্ড করতে পারতাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের সেশন 1 এর শেষের অংশটুকু, অর্থাৎ যাচাই করার লক্ষ্যে তথ্য সংগ্রহ। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।